অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শামীম হক ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় জিকিরের ভেদতত্ত্ব কি, পীর ফকিরেরা কিভাবে জিকিরের তালিম দেন শিষ্যদেরকে, জিকিরের মকাম কয়টি, কোন মকামে কিভাবে কি সুরতে জিকির করা হয়, জাতের জিকির কি নিয়ামতের জিকির কি, এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। জিকির শব্দটির সাথে আমরা সবাই সম্পৃক্ত। জিকির কথাটিকে আমরা সবাই জানি, কারণ এই জিকির শব্দটি হলো আরবি শব্দ। কিন্তু আমরা হলাম বাঙালি, কিন্তু জিকিরের বাংলা কি সেটা আমরা হয়তোবা অনেকে জানি না। জিকিরের বাংলা হলো মনে করা বা স্মরণ করা। জিকির শব্দটি আরবি, বাংলায় হলো মনে করা বা স্মরণ করা, ফার্সিতে যেটাকে বলা হয় ইয়াদ করা। তাহলে জিকির শব্দের অর্থ বাংলায় যদি হয় মনে করা বা স্মরণ করা, তাহলে আমি কাকে স্মরণ করব? মহান প্রভুকে, আল্লাহকে। কিন্তু যাকে দেখা যায়নি এই পর্যন্ত, যাকে আমি দেখিনি, যাকে আমি চিনি না, তাকে কিভাবে আমি স্মরণ করব? এই স্মরণ করার সিস্টেম কিভাবে আমি স্মরণ করব, এটাই পীর ফকিরেরা কিন্তু শিষ্যদেরকে বুঝিয়ে দেন কিভাবে জিকিরটা করতে হবে। খালি নাম জপলেই হবে না। যেমন ধরুন যে আমার দাদা মারা গেছে, এখন আমি যদি আমার দাদাকে যদি স্মরণ করি, তাহলে কিন্তু তিনার সুরতটা আমার সামনে ভাসে আসবে বা তিনাকে আমি দেখব। এই সুরতে দেখতে হবে, এটাকে বলা হয় মনে করা বা স্মরণ করা। অর্থাৎ স্মরণ করার সাথে সাথে সেই ছবিটা আমার সামনে ভেসে উঠবে। এই রকম ভাবে স্মরণ করতে হবে। এখন গেল জিকির, আপনার দেহের মধ্যে কয়টি মকামে জিকির করা হয়? এক নম্বর হইল মুখে, দেলে, দমে এবং চোখে। চারি রকম জিকির এই চারি মোকামে করা হয়। একটি মোকাম হলো মুখ, একটি হলো চোখ, একটি হলো দেল, একটা হলো নিঃশ্বাস বা নাসিকা। এই মুখের যে জিকিরটা, এই জিকিরটাকে বলা হয় লিসানি জিকির। চোখের যে জিকিরটা, এটাকে দেখে জিকির করা হয়, এটাকে বলা হয় কি? আয়ানি জিকির। দেলের যে জিকিরটা, এটাকে বলা হয় কালবি জিকির। আর আরেকটা হলো চোখের গেল, মুখের গেল, দেলের গেল, এটা হলো দমের। দমের জিকিরটা বা নিঃশ্বাসের সাথে যে জিকিরটা, এটা বলা হয় পাঁচ আনফাসি জিকির। এখন কথা হলো, বাংলায় আমি মুখের জিকির, কিন্তু আরবিতে হবে লিসানি জিকির। বাংলায় হলো চোখের জিকির, আরবিতে হলো আয়ানি জিকির। বাংলায় হলো দিলের জিকির, আরবিতে হলো কালবি জিকির। বাংলায় হলো দমের জিকির, আরবিতে হলো আনফাসের জিকির। তাহলে এই চার মোকামে চারি সুরতে জিকির করা হয়। মুখ দিয়ে স্মরণ করাকে বা মুখ দিয়ে স্মরণ করে যে জিকিরটা করা হয়, তাকে বলা হয় কি? জিকিরে লিসানি। আর আমার চোখ দিয়ে যে স্মরণ করা হয় বা চোখ দিয়ে স্মরণ করে যে জিকিরটা করা হয়, এটাকে বলা হয় আয়ানে জিকির বা চক্ষে জিকির। নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহ নামটি স্মরণ করাকে বলা হয় দমের জিকির বা পাঁচ আনফাসের জিকির। আর দেলের মধ্যে কোনো ছবি দেল দিয়ে দেখা বা অনুভব করা, দেল দিয়ে জিকির করা, এটা হলো কালবি জিকির। তাহলে এই গেল জিকিরের মানে, গেল অর্থ, গেল জিকির। জিকিরের মকাম মানবদের মধ্যে কয়টি? চারটি মকাম। কিভাবে জিকির করা হয় সবগুলো আমরা জানলাম। কিন্তু এখন এই মুখের যে লেসানি যে জিকিরটা আছে, এই জিকিরটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? দুইটি ভাগে। দুই ভাগে কি কি? লেসানি জলি, লেসানি খফি। অর্থাৎ জিকিরে লেসানি জলি,
জিকিরে লেসানে খুফি। অর্থাৎ জলি জিকির কি? জলি জিকির হলো উচ্চ স্বরে। আমি যে কথা বলতেছি, আল্লাহ আল্লাহ অনেকে জোরে জোরে বলে, লা ইলাহা অনেকে জোরে বলে, ইল্লাল্লাহ অনেকে জোরে বলে। এইভাবে যে জিকিরটা করা হয়, এটা আশেপাশের লোকজন সহ শুনতে পারবে। এই শোরগোলের যে জিকিরটা, এই জিকিরটা বলা হয় লিসানি জলি জিকির। বিষয়টি ক্লিয়ার? মুখ দিয়ে উচ্চ স্বরে যে সমস্ত জিকির করা হয় সেটাকে বলা হয় লেসানি জলি জিকির, তথা মুখের কি উচ্চ স্বরে যে জিকিরটা এটাকে বলা হয় লেসানি জলি জিকির। আর যেই জিকির আপনি কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা আমাকে স্মরণ করো অনুচ্চ স্বরে চুপি চুপি, তোমরা আমাকে স্মরণ করো অনুচ্চ স্বরে চুপি চুপি, তাহলে মুখ দিয়ে আপনি চুপি চুপি বলবেন, একমাত্র আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনার আশেপাশে কেউ আছে এরা আপনার এই শব্দ শুনতে পারবে না। এইরকম ভাবে যে জিকিরটা করা হয় এটাকে বলা হয় লেসানি খফি জিকির। বিষয়টি ক্লিয়ার? তাহলে দেহের মধ্যে 4টি মকাম আছে, 4টি মকামে 4 রকম ভাবে জিকির করা হয়। তার মধ্যে যে লেসানি জিকির বা লেসানে যে মকামটা আছে, এই মকামের লেসানি জিকিরটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা লেসানি জলি, একটা লেসানি খফি। এই জিকিরগুলো এক এক পীর সাহেব এক এক তরিকা অনুযায়ী শিষ্যদেরকে দিয়ে থাকে। কাউকে দমের জিকির দিয়ে থাকেন, কাউকে চক্ষের জিকির দিয়ে থাকেন, কাউকে মুখের জিকির দিয়ে থাকেন, কাউকে দিলের জিকির দিয়ে থাকেন। দিলের যে জিকিরটা এটা হলো কালবি জিকির। এটাকে বলা হয় 6 লতিফার বা 10 লতিফার যে জিকির আছে তার মধ্যে একটা জিকির। আর এই যে নাসিকা দিয়ে যে শ্বাস প্রশ্বাসের সাথে জিকিরটা এটা হলো আনফাসি জিকির। এই জিকিরটা কি মূলত এটাকে জাত জিকির বলা হয়। এই জিকিরের সাথে আবার আয়ানি জিকিরের কানেকশন আছে, অর্থাৎ স্মরণের সাথে দেখা এটা হলো জাত জিকির। কিন্তু এই জাত জিকিরটা করার একটা সিস্টেম আছে, নিয়ম আছে। এটা স্বয়ং মুর্শিদরাই দিবে, জাত জিকির যেটাকে বলা হয়। আমরা অনেকে এখনো জাত জিকির জানি না। আমরা যখন পীরের কাছে আমরা যখন বায়াত হই, বায়াত হওয়ার সাথে সাথে কিন্তু বায়াত হওয়ার আগে আমার শ্বাস প্রশ্বাস থাকে একমতো, বায়াত হওয়ার পরে আমার শ্বাস প্রশ্বাস কিন্তু চেঞ্জ হয়ে যায়। আগের শ্বাস প্রশ্বাস বায়াত যখন হয়নি তার আগের শ্বাস প্রশ্বাস হলো আমার হাওয়ানি আত্মার শ্বাস প্রশ্বাস বা পশু আত্মার শ্বাস প্রশ্বাস। কিন্তু যেদিন থেকে আমি বায়াত হব তখন থেকে আমার যে শ্বাস প্রশ্বাস চলবে সেটা হলো ইনসানি আত্মার শ্বাস প্রশ্বাস। তাহলে জিকির আমাদেরকে কোরআন অনুযায়ী করতে হবে, পীর মুর্শিদেরা যেভাবে জিকির দিয়েছেন সেভাবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। কারণ এই জিকিরের মাধ্যমে যত রকমের সাধনা সিদ্ধি লুকিয়ে আছে। কোরআনের মধ্যে যে 82 বার যে সালাতের কথা বলা হয়েছে, এই 82 বার জিকিরের কথা বলা হয়েছে। আমরা হুজুরেরা মানি না কিংবা জানি না, কিন্তু কখনো দেখিনি কোন সূরায় কতবার কিভাবে বলা হয়েছে। আমরা যদি দেখতাম তাহলে ওখানে স্পষ্ট লেখা আছে জিকিরের কথা। আমরা যে নামাজের কথা বলতেছি এই নামাজের কথা ক্লিয়ার ভাবে ওই 82টা আয়াতে একখানেও বলা হয়নি, বা 82 বার কোথাও বলা হয়নি। 82 বার এই জিকিরের কথা বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে কোরআনের মধ্যে বলছে জিকরুল্লাহি আকবার, কি ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে সালাত অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তারপরে লিখছি ওয়ালা জিকরুল্লাহি আকবার, যে আল্লাহর জিকিরই সর্বশ্রেষ্ঠ। কিন্তু এখানে কিন্তু বলা হয়নি আল্লাহর সালাতই সর্বশ্রেষ্ঠ, আল্লাহর নামাজই সর্বশ্রেষ্ঠ, কিন্তু বলা হয়েছে আল্লাহর জিকিরই সর্বশ্রেষ্ঠ। তাহলে জিকির আমাদের করতে হবে, জিকিরের মাধ্যমে আমার দেল জিন্দা হবে, জিকিরের মাধ্যমে আমার যে মনের ভিতরে খারাপই আছে সেটা কি বহির্গত হয়ে যাবে। আমি খারাপের থেকে বা যেটাকে বলা হয় হাওয়ানিয়াত আত্মা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই আমাদেরকে জিকির করতে হবে, জিকির ছাড়া হবে না। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তথ্য নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।